হ্যালো, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে স্বাগত। তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমিও আছি মোটামুটি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ি। আজকে পুরো বাড়িটা আমি দেখাচ্ছি তোমাদের। সব ঝোপ ঝাড়, মানে একটা চাষি বাড়ি যেমন হয় সেম আমাদের বাড়িটাও তেমন। এই যে এটা হচ্ছে আমাদের গরু ঘরের চাল, আর চালের ওপরে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ হয়েছে, ওতে ফুল হয়েছে, এখনো চাল কুমড়ো হয়নি। আর এই চাল কুমড়োটা আমাদের রেখে দেওয়া হয় সেই শীত অবধি, কারণ শীতের সময় বড়ি দিতে হয়, আর বড়ি দিতে গেলে তো চাল কুমড়ো লাগে, যার জন্য। আর ও পাশে গোবরের গাদা গরু ঘরে। আর এই যে সব গরুগুলো দাঁড়িয়ে রয়েছে, 3টে গরু আছে আপাতত। আরও গরু ছিল, 2টো গরু বিক্রি করে দিয়েছে কিছুদিন আগে। আর এই যে হচ্ছে টাইম কল, সরকার থেকে বাড়ি বাড়ি টাইম কল দিয়েছে না, সেগুলো। আর এই দেখো আমাদের লেবু গাছ, দেখেছো কত লেবু হয়েছে। আর লেবুগুলো এত ভালো যে কি বলবো, মানে ভীষণ ভীষণ রস এর মধ্যে। আর এটা নিয়েছিল আমাদের লকডাউনের সময়, 150 টাকা দিয়ে কিনেছিল এই চারাটা। তো তারপরে থেকে মানে লেবু ফোড়ায় না, বুঝেছো, 12 মাস লেবু হয়। একটা ডালে লেবু শেষ হয়ে গেলে তো পরের ডালে হয়, এরকম করে হয় আর কি। মানে তুমি পাবেই, কখনো মানে থাকবে না এরকম কখনো হয়নি। আর এই কয়দিন আগে যেমন মানে একটু ছিল, গরম ছিল, তখন লেবুগুলো একটু বাড়তে দেরি হয়েছিল, যার জন্য অতটা বড় বড় হয়নি এখনো। কিন্তু এর মধ্যেই যা রস রয়েছে, একটা লেবু মানে 4 বার খেতে পারবে তুমি। আর এখানটায় সব চাষ করেছে আমার শ্বশুর মশাই। এখানে আছে লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, পেঁপে গাছ আছে, এই পাশেও অনেক রকম গাছ আছে। এই যে লাউ গাছ, মানে অনেক রকম গাছই লাগানো হয়। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের কল। তাহলে বুঝতে পারছো, ওই মাথা থেকে আমাদের এত দূরে কলে আসতে হয় সমস্ত কাজ করার জন্য। আর পুরো জঙ্গলে ভরে গেছে এখন, বর্ষাকাল যেহেতু। আর বর্ষাকালে আমাদের বাড়িতে একটা সমস্যা কি, ভীষণ জোক আসে, ভীষণ। আর জোক আমার এত ভয় লাগে যে মানে কি বলবো, এই কলে মোটে আসাই যায় না, জানো না, জোকের জন্য। এবার তো আমি টেনশনে পড়ে গেছি বর্ষাকাল এসছে বলে। তো এখন আমি যাচ্ছি ছাদে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘরের ওপরেরটা। এটা হচ্ছে আমার বাক্স, দেখো বাক্সের উপরেও কত কিছু রাখা। মানে কোনো জায়গায় যে একটা কিছু রাখবো কিচ্ছু নেই, মানে কোনো কোণা ফাঁকা নেই, যার জন্য আমাদের একটা ঘর না হলে এখন আর হচ্ছেই না। বস্তায় ভর্তি, বস্তায় ভর্তি সব, মানে গরুর খাবার টাবার রাখে। তো আমি ছাদে এসেছিলাম জামা কাপড় তোলার জন্য, তো ছাদে এসে দেখছি কোনো জামা কাপড়ই নেই। আসলে দুপুরে বৃষ্টি হয়েছিল, তখন আমি ব্যাংকে ছিলাম, তখন হয়তো আমার শাশুড়ি সমস্ত কিছু তুলে রেখেছে। আজকে আকাশটা দেখো, চারদিকে ওয়েদারটা দেখো, মনেই হবে না যে দুপুরে এত বৃষ্টি হয়েছে। দারুণ ওয়েদার, দারুণ। মানে এরকম মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, রোদ আছে এখনো। এখন 5টা বেজে গেছে, তবুও কেমন রোদ দেখো। ওই মাঠের দিকে দেখো, বাড়ির পেছনে মাঠ, এটা পাশের বাড়ি। আর আমাদের সিঁড়ি ঘরে টিন দেওয়া। আর এই সাইডে আছে আম গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছই আছে বাড়িতে। তো এই আর কি, এই নিয়েই চলতে হচ্ছে। জানি না কবে একটা বাড়ি ঘর করতে পারবো আর একটু শান্তি হবে, কেননা মানে একটা জিনিস এনে রাখার জায়গা নেই, এমন ছোট ছোট ঘর। আর এখন লোক সংখ্যা বেশি হয়ে গেছে না, ধরো আমার দেওরের ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবার একটা একটা করে রুম, তাতে কি হয়, যার জন্য আমাদের ঠাকুর সিংহাসনটা পর্যন্ত এখন বারান্দায় রাখতে হচ্ছে, মানে এত জায়গা শর্ট হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে আমরা, এই রাস্তা দিয়ে আমরা মেন রাস্তায় যাই, তারপরে ওখান থেকে গাড়ি ঘোড়া চলে। এই রাস্তাটা এমনি মানে পঞ্চায়েত থেকে করেছে, পিচের রাস্তা করে দিয়েছে। তো আজকে ওয়েদারটা দারুণ লাগছে সত্যি। এরকম ওয়েদার থাকলে, যদি 12 মাস যদি এরকম ওয়েদার থাকতো খুব ভালো হতো, জোকের ভয় তো থাকতো না অন্তত। বৃষ্টি আসা মানেই আমার জোক দেখলে আমার মাথা গরম হয়ে যায় একেবারে। তো তোমরা সাথে থাকো, আরও কাজ আছে আমার।
তো এখন আমি নিচে চলে এসেছি, নিচে এসে এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। আর দেখো বিড়ালটাও আমার পেছন পেছন যাচ্ছে, কেননা খিদে পেয়েছে খুব। ভাবছে আমি রান্নাঘরে যাচ্ছি, ওকে কিছু খেতে দেবো, কিন্তু খেতে তো আমি কিছুই দেবো না, খুব বদ বিড়ালগুলো। তো সব একে একে সব থালা বাসনগুলো আমি বাইরে বের করছি, যেগুলো সকালে রান্না করে গেছিলাম, কেননা এখনই সব ধুয়ে মেজে রাখবো। আর তাতে মানে কাজটা অনেকটা এগিয়ে থাকে, আর প্লাস এঁটো বাসন রাখতেও নেই, যার জন্য আর কি এখনই ধুয়ে ফেলাটা ভালো। আর এখন বৃষ্টিও নেই, ওয়েদারটাও ভালো আছে। আর প্রতিদিনই আমি তাই করি, কিন্তু যখন খুব বৃষ্টি পড়ে, কলে যেতে পারছি না, তখনই একমাত্র থেকে যায়। কিন্তু সেই দিনগুলোতে মানে খুব অস্বস্তি হয় আমার, যে কাজ কমপ্লিট করতে পারলাম না ঠিক মতো করে। তো এখন এই কাজটা করব, তারপরে আরও কাজ আছে। তো সব থালা বাসনগুলো আগে এক জায়গায় করছি, তারপরে সব কয়টা একসঙ্গে নিয়ে আমি কলে যাব। ঘরেও কটা বাসন রয়েছে, আমি এসে খেয়েছিলাম, বর এসে খেয়েছিল, তো সেইগুলো আর রান্না করে রাখা হয়নি, সেগুলো ঘরেই ছিল। তো এখন সেইগুলো বের করে সব নিয়ে যাব কলপারে। আর এখন আমি কলপারে বাসন মাজছি, একদম মনে হচ্ছে না জঙ্গলের মধ্যে বসে রয়েছি আমি। মানে চার সাইডে এত গাছগাছালি, এত ঝোপঝাড়, আর মাঝখানে ওইটুখানি একটা কলের জায়গা। আর আমি বাসন মাজছি, আর শুধু মনে হচ্ছে মানে কোনো দিকে তাকাচ্ছি না, কারণ তাকালেই যদি আমার চোখে জোক পড়ে যায়, তাহলে মানে আর কাজ করতে পারবো না আমি। তার জন্য আমি বাসনের দিকে মানে তাড়াতাড়ি করে আমি ধুয়ে মেজে নিচ্ছি, যে কখন আমি এই কল থেকে যেতে পারবো। এই কলটা হচ্ছে মানে বিপজ্জনক জায়গা, মানে বর্ষার সময়। তো এখন বাসন মাজি, বেশ কয়টা বাসনই হয়েছে, আর এগুলো যদি জমিয়ে রাখি তাহলে সকালে আরও বাসন হয়ে যায়, তাই আগের কাজ আগে করে রাখাই ভালো। তার জন্য একটু লেট হবে আজকে, যেহেতু বাসন হয়ে গেছে অনেক। প্রায় গ্যাস ওভেনের এটাও আজকে ধুয়ে রাখতে হচ্ছে, কেননা কালকে শনিবার, ওই জন্য। আর এখন বাসন মেজে তারপরে আমার কাজ রয়েছে, তারপরে সন্ধে তো হয়েই যাচ্ছে, সন্ধেবেলা তো আরও কাজ, মানে কখন যে একটু ফ্রি হব আমি নিজেই জানি না। একমাত্র যখন রাত্রেবেলা খেয়ে দিয়ে শুই, রাত 11:30 12টা, সেই টাইমটুকু হচ্ছে একদম আমার ফ্রি টাইম, কেননা সেই টাইমে কোনো কাজ থাকে না, শুয়ে শুয়ে একটু ফোন দেখি, ব্যাস, এটাই হচ্ছে কাজ। আর আমার মেয়ে এখন ফোনটা ধরে রেখেছে, যার জন্য ফোনটা নড়ছে। আমি বলেছি, বাবা তুমি একটু ফোনটা ধরে রাখো। আর বিড়ালটা সেই থেকে আমার পেছন পেছন ঘুরে যাচ্ছে। তো করেছি আজকে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ তো সেভাবে খায় না, তো তবুও ওই ম্যাও করবে, অস্বস্তি লাগে। আর এরা না খুব বদ, মানে আমার বাপের বাড়িতে বিড়াল যেরকম, মানে সামনে যদি মাছও পড়ে থাকে তবু সেটা মুখে দেবে না। আর এই বিড়ালগুলো এত বদ, সে রান্নাঘরে ফাঁকা ফুঁকো দিয়ে মানে ভেতরে ঢুকে কতদিন এমন হয়েছে যে মাছের তরকারি পুরো ফেলে দিয়েছে, খেয়ে নিয়েছে, এরকম করে। যার জন্য আমি ইচ্ছে করে আর দিই না, যে যারা মানে এরকমই করে, তোরা যদি ভালোভাবে থাকিস তাহলে তোদের দেওয়া যায়, কিন্তু তা তো করবে না, ওরা সব আগে খেয়ে দিয়ে নেবে, এটাই হচ্ছে ওদের প্ল্যান। তো কী করব, আছে 4-5টা আছে বাড়িতে বিড়াল, এবার যায়ও না, এবার যা কাটাকুটো পায় রান্নাঘরে এখানে তাই খেয়ে নেয়। আমি তো কথা বলছি, কিন্তু আমি যখন বাসন মাজছিলাম তখন আমি জানি যে মানে আমার মধ্যে কী হচ্ছিল, যে বাই চান্স যদি কিছু একটা চোখে পড়ে, তাহলে আমি এখন কি করব। সামনে কেউ নেই যে কাউকে ডাকবো বা কাউকে বলবো একটু লবণ নিয়ে আসো। তো তারপরে বাসন মেজে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর উঠোন ঝাড় দিতে হবে। এসছে পাখি, আমাদের পাশের বাড়ি মেয়েটা যে আমার কাছে পড়ে আর কি সন্ধেবেলায়, তো সে আমাকে টাকা দিতে এসছে। আমাদের গোষ্ঠীর যে সমিতি আছে, তো সেই সমিতির টাকাই দিতে এসেছে। আর ওই গোষ্ঠীর সমস্ত কিছু হিসেব নিকেশ সব আমাকেই করতে হয়, যার জন্য সবাই আমার কাছেই টাকা দিয়ে যায়, এই আর কি। তো এখন ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর আবার উঠোন ঝাড় দেওয়া আছে, তারপরে দেখি আর কি কাজ বেরোয়, কাজের তো শেষ নেই। তার মধ্যে আবার রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছে রাখতে হবে, কেননা কালকে হচ্ছে শনিবার, আর শনিবার আমরা নিরামিষ খাই, যার জন্য আগের দিনে আমি করে রাখি, কেন সকালবেলায় একটু চাপ তো পড়েই যায়। মানে সকালটা আমি চাই যাতে কোনো রকমে মানে 9টার মধ্যে সমস্ত কিছু যাতে কমপ্লিট হয়ে যায়, তাহলে মানে খুব ভালো লাগে। আর ব্যাংকেও তাড়াতাড়ি যেতে পারি। আর আমাকে 9:45টার মধ্যে মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, 10টায় একদম ব্যাংকে পৌঁছে যেতে হয়, যার জন্য মানে খুব চাপ হয়ে যায় সকালে।
আর রাতে শুতে শুতেও তো অনেক লেট হয়, একটা তো বাজেই আমার ঘুমোতে ঘুমোতে। তো তারপরে ঘুম থেকে উঠতেও আমার 7টা বেজে যায়। তো তারপরে উঠে কাজকর্ম করতে মানে ঝড়ের গতিতে করতে হয়। তখন যদি এক্সট্রা কোনো একটা কাজও এসে যায় তবুও মানে মনে হয় কি যা এই হয়ে গেল দেরি। তো কী করবো, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর বৃষ্টিতে যে অবস্থা হয়েছে তা মানে পা দেওয়ার মতো না। এখন তো সেরকম বৃষ্টি হয়নি, তাতেই এই অবস্থা। কয়দিন পরে যে কী হবে কী জানি। এখন ঘরটা মুছেও নিচ্ছি, যেহেতু আজকে মাছ রান্না হয়েছে। তো তার জন্য এমনি মাছ রান্না না হলেও শুক্রবারটা আমি সমস্ত কিছু ধুয়ে মেজেই রাখি, কেননা শনিবার সকালবেলা অত ঝামেলা আমি করতে পারবো না, তার জন্য আগে থেকে করে রাখবো, বাবা তাই ভালো। আর হচ্ছে আমি বৃহস্পতিবারের আগের দিনও আমি আগের দিন রাত্রেবেলা ঠাকুরের বাসন পর্যন্ত মেজে রাখি। মানে কাজ কীভাবে আগিয়ে রাখা যায়, মানে শুধু আমি এটাই চাই। তো এখন ঘর মোছাও হয়ে গেল, এখন ব্যাস উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট, কেননা বাথরুমে জল ভরাও হয়ে গেছে। আর এখন আমি হাত পা ধুয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়েও কাজ আছে, ঘরে গিয়েও যে এখন যে বসে থাকবো বা বিশ্রাম নেব তাও নেই। ঘরে এসে যে জামা কাপড়গুলো তুলে রাখা হয়েছিল ছাদের থেকে, সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। আর সব রাখতে হচ্ছে দেখো খাটের স্ট্যান্ডে, কেননা আলনা নেই, ঘরে জায়গা নেই তার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। জানি অনেক ভুলভ্রান্তি হচ্ছে, তোমরা সেটাকে ক্ষমা করে দিও, আর প্লিজ সাপোর্ট করো। তো সবাইকে টাটা।